কেটে নিয়েছি। তারপরে আদা, রসুন, জিরে মশলা বাটার জন্য এবং আমার মা থেকে একটু বেটে দিচ্ছে। তারপরে আমি চলে গেলাম ছাদে পুদিনা পাতা আনতে। একটু পুদিনা পাতা নিয়ে নিলাম। তারপরে মাংসর জন্য মাংসতে পেঁয়াজ, এই যে কাঁচা সব মশলাপাতি দিয়ে দেবো, পাতা, পুদিনা পাতা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এটাকে আমরা ম্যাগনেট করব। পেঁয়াজ দিয়ে দেবো, তাতে গুঁড়ো লঙ্কা, হলুদ দেবো, এটাকে ভালো করে ম্যাগনেট করার জন্য। এবং মা এটাকে ভালো করে ম্যাগনেট করে দেবে, কারণ আমি ম্যাগনেট করতে পারি না ভালো করে, আমার হাত জ্বালা করা লঙ্কার জন্যে। হলুদ গুঁড়ো দিয়ে দেবে মা। তারপরে এতে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা দিয়ে দেবেন, নুন দিয়ে দেবেন এটা আর অপরে। তারপরে একটু সরষের তেলও দিতে পারেন আপনারা। এটাকে ভালো করে গলিয়ে নেব। তারপর একটা কড়াইতে তেল দিব। এরপর আলুটাকে ভালো করে ডুবো ডুবো করে কাটা করে ভালো করে এটাকে ভেজে নেব। একটু ওর উপরে হলুদ দিয়ে ভাজে নেব ভালো করে এটাকে। তারপরে আমরা ম্যাগনেট করে রাখা মাংসটাকে এরপরে ছেড়ে দেব। একটু ছেড়ে উল্টো পাল্টো করে নেব, উল্টো পাল্টো করে নেব। উল্টো পাল্টো করার পরে ভালো করে এটাকে একটু এমনি একটু স্লো মিডিয়ামে আঁচটাকে রেখে দিব। তারপরে আমাদের এর উপরে একটু ঢেকে দিব। তারপরে এটা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে।